হ্যাবের পর আপনাকে যেতে হবে কি আরেকটা কোশ্চেন টাইপ। তো কোশ্চেন টাইপের মধ্যে আরেকটা হচ্ছে যে সামথিং, আমি গতদিনে বলছিলাম যে আপনাকে বলতে হবে আচ্ছা আপনি কি মনে করেন ইন্টারনেট ইউজটা খুব বেশি দরকারি? আচ্ছা আপনি কি মনে করেন যে ইংলিশ শেখাটা খুব বেশি দরকারি? আপনি কি মনে করেন যে চুপ করে থাকাটা খুব বেশি দরকারি? ঠিক আছে। তো আপনি কি মনে করেন যে সামথিং সামথিং যে কোনো জিনিস, আপনি কি মনে করেন যে ভালো ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা খুব বেশি দরকারি? এইরকম কোয়েশ্চেন প্যাটার্নটা যখন আপনাকে বলে তখন আপনি কিভাবে অ্যান্সার দেন? বা আপনি কি বলেন মনে করেন এরকম হতে পারে যে মা বাবা তাদের সন্তানদের যে অনুপ্রাণিত করা উচিত, তো এইরকম বা অনুপ্রাণিত করা দরকার, তো এইরকম যখন প্রশ্নের প্যাটার্ন থাকে, হ্যাঁ, এইরকম প্রশ্নের যে প্যাটার্ন যখন থাকে তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, সুন্দরভাবে একটা অল্টারনেটিভ যে স্ট্রাকচার দিয়ে ইউজ করতে হবে। তো প্রথমে আমরা জাস্ট বলতে পারি যে ইয়েস, যে আমরা কোয়েশ্চেনটা হলো যে ইজ ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন ইংলিশ, সহজ একটা জিনিস আনলাম, এইভাবে জিনিসটা থাকে। আমাদের কথা হলো এখানে সেম জিনিসটা কি থাকে, ইজ ইট ইম্পর্টেন্ট এতটুকু পর্যন্ত কিন্তু ঠিক থাকে। এখন এখানে চিলড্রেন হতে পারে, পিপুল হতে পারে, বা গভর্নমেন্ট হতে পারে, অথবা প্যারেন্টস হতে পারে, যে কোনো কিছু দিয়ে তারপর অবজেক্টটা চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? তো এখানে বলছিল যে ইংলিশ শেখাটা কি দরকারি নেই। তো যদি দরকার হয় তাহলে কিভাবে দরকার আপনাকে এক্সপ্লেন করতে হবে। এখন যদি আমি এক্সপ্লেন করি যে প্রথমে আমি বলবো হ্যাঁ এই জিনিসটা আসলে দরকার, এই দরকার কথাটা অর্থেও মানে কি যে আমরা জানি ইম্পর্টেন্ট কথাটা দরকার, বাট আমরা সহজান্তরে আমরা পারবা, আপনি আমার কথা ওই আমারই অন্য ঢুকাই লিবা, কোনো সমস্যা নেই, কাজ করবা, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি ইম্পর্টেন্ট আমরা এখানে রাখলাম কারণ বুঝা অর্থে, কারণ কোয়েশ্চেন প্যাটার্নটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জন্য আমি রাখছিলাম। এন্ড শেষের দিকে আমরা ইম্পর্টেন্টের 10টা ওয়ার্ড লিখবো, যেই সময় যে আমরা 10টা, আমরা অতটা লাগেও না, দুইটা বা তিনটা লিখলেও হয়ে যায়। তো অতএব মানসিকভাবে প্রেশারাইজ যদি হতে চান তাহলে অবশ্যই আপনি ইম্পর্টেন্টের 10টা ওয়ার্ড শিখতে যান, ঠিক আছে? আর যদি মানসিকভাবে ফিল পেতে চান তাহলে অবশ্যই 2টা বা 3টা ওয়ার্ডের অগ্রসর হন। তো যাই, তো এইরকম হতে হলো জাস্ট আমি বললাম যে ইয়েস আই থিঙ্ক, yes I think it's really important for, তো এই এতটুকু ফর, ইয়েস আমি বিশ্বাস করি, ইটস রিয়েলি, তো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর, এই ফর কিসের জন্য? এখানে যে চিলড্রেন থাকে আপনি চিলড্রেন ইউজ করলেন, এখানে যে পিপুল থাকে আপনি পিপুল ইউজ করলেন, এখানে যে আদার পার্সনের কথা উল্লেখ থাকে আপনি আদার পার্সনের কথা উল্লেখ করলেন। তো যেহেতু আমাকে চিলড্রেন বলছিল আপনি চিলড্রেন, এখন চিলড্রেন ছাড়াও তো আপনি টিনেজার ইউজ করতে পারেন, ওই যে কিটা যে আরো যে এডিশনাল ওয়ার্ড আছে আপনি রাইটিং টাস্ক 2 তে এই জিনিসটা ইউজ করতে পারেন। তো আমি জাস্ট যা কোয়েশ্চেন আছে তা বললাম যে ইটস আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমি মনে করি যে ইংলিশ শেখাটা দরকারি বা ইম্পর্টেন্ট। তো কেন দরকার বা কেন আপনি মনে করেন একটা স্পেসিফিক রিজন বলতে হবে। তো অলরেডি যদি আমরা আগের দিকটা যাই, সবসময় রিজনের ক্ষেত্রে এইরকম স্ট্রাকচার ইউজ করছিলাম, তাই না? বিকজ ইটস গিভস মি সামথিং সামথিং। তো এইরকম জিনিস ইউজ করলে বারবার হবে না, এক্সামিনে আপনাকে ক্যান্সেল করে দেবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, যে একটা স্ট্রাকচার ইউজ করতে হবে, সেটা হলো যে ইফ দ্বারা। ইফ সাধারণত আমরা জানি কন্ডিশনাল স্টেটমেন্ট, তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা সবার কাছে পরিচিত, বাট আমরা ইউজ করার জন্য অবগত নাই বা প্রস্তুত নই। তো এখন প্রস্তুত হন আর না হন আপনাকে আগতে প্রিপেয়ার হতে হবে। তো আপনি ইফ দ্বারা একটা রিজনেবল স্টেটমেন্ট দিতে পারেন। তো কিভাবে? তো এটা হতে পারে এরকম, যখন আপনি বলতে পারেন যদি আমি ইংলিশ শিখি বা যদি চিলড্রেনরা বা শিক্ষার্থীরা অথবা যে ছোটরা ইংলিশ শিখে তাহলে অবশ্যই তারা কথা বলতে পারবে, এইরকম একটা স্টেটমেন্ট। অর্থাৎ আমরা ইফ দ্বারা স্টেটমেন্ট ইউজ করতে পারি। তো ইফ এর স্টেটমেন্টের প্রথম স্টেটমেন্ট হলো যে এইরকম ভাবে, যদি আমরা লক্ষ্য করি প্রথম স্টেটমেন্ট বা প্রথম ক্লোজ, তো ইফ দিয়ে আপনি বলতে পারেন, ইফ দেওয়ার পর আপনি বলতে হবে সাবজেক্ট, একটা সাবজেক্ট বলবেন এন্ড সাবজেক্টের পর ভার্ব দিবেন, ভার্বের পর এক্সটেনশন। তো এই ভার্বটা সাধারণত বেস 1 দিবেন, ঠিক আছে? এই ভার্বের জিনিসটা কি দিবেন, বেস 1, মনে রাখেন বেস 1। কেন বেস 1 দিবেন? বেস 1 হলো যে ওই যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল যেটা আছে এটা। তো আমরা জাস্ট বলতে পারি ইফ চিলড্রেন বা ইফ টিনেজার লার্ন, যদি টিনেজাররা শিখে ইংলিশ আর্লি, মানে তাদের যদি তাড়াতাড়ি বা তাদের যে সময় বয়স কম ছিল তখন যদি তারা ইংলিশ শিখে তাহলে কি করবে, তখন আমরা পরের স্টেটমেন্ট দ্বারা শুরু করব, একটা সাবজেক্ট আনবো, তখন সাবজেক্ট আনার পর কেন দ্বারা রিপ্লেস করবো, এখানে মডালটা একটা ভার্ব আনবো, ঠিক আছে? মডাল একটা ভার্ব আনবো। তো এই মডাল ভার্বের ক্ষেত্রে আমরা বলবো দে ক্যান কমিউনিকেট উইথ পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ ইজিলি। তো জাস্ট আমি বললাম যে যদি তারা ইংলিশ শিখে যে আর্লি টাইমে তাহলে তারা কি করতে পারে, কমিউনিকেট করতে পারে, কার সাথে? মানুষের সাথে। কোথাকার মানুষ? ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ডিফারেন্ট কান্ট্রিজ। কিভাবে? ইজিলিতে, অর্থাৎ ইজিলি খুব সহজভাবে করতে পারে।
এইভাবে আপনি একটা ফেজ বলতে পারেন, যেটা আমি নিচে একটু রাখছিলাম কারণ এটা হার্ড, যার কারণে আমি এই ফরম্যাটটা রাখছিলাম নিচে। আপনি চাইলে ইউজ করতে পারেন ইজিলি। তারপরও আপনি যদি আরো আলাদা একটা বেনিফিট দিতে চান, আপনি স্ট্রাকচার ইউজ করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, এটা ম্যান্ডেটরি না কারোর জন্য। আমরা জাস্ট ওই কথাটা বলবো যে হ্যাঁ আমি মনে করি ওই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যদি ওই জিনিসটা মানুষরা করে তাহলে তারা ওই জিনিসটা পাবে, বা কেন দ্বারা মডেল পাবে, একই আপনি ফরম্যাটটা ইউজ করলেন। পরের লাইনটা যদি আপনার ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। তো এটা আমি পড়াচ্ছি না কারণ এটা সবার জন্য নাই। তো এইভাবে আসলে ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট আমি বুঝালাম। তো নিচে দেখেন আরেকটা দিছে যে ইজ ইট ইম্পর্টেন্ট টু স্টে হেলদি। হেলদি নিয়ে আসে না, হেলথ নিয়ে কোয়েশ্চেন আছে। তো এই কোয়েশ্চেনটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? প্রথমে তো আপনি বলতে হবে হ্যাঁ হেলথ থাকাটা বা সুস্থ থাকাটা আদৌ কি দরকার? হ্যাঁ অবশ্যই দরকার। তো হ্যাঁ দরকার। তখন কিভাবে, ওকে, তখন কিভাবে দরকার আপনি ওই জিনিসটা, ওকে, কিভাবে দরকার সেটা তো পরে বলবেন, আগে ওপিনিয়ন দেন আপনার। আই বিলিভ দ্যাট ইটস রিয়েলি, তো it's really believe that it's really the important, যে I believe it's really important to stay healthy, অর্থাৎ হেলদি থাকাটা খুব বেশি দরকারি। জাস্ট স্টে হেলদির জায়গায় আপনি যে কোনো জিনিসের কথা বলতে পারেন। জাস্ট আমি জাস্ট কোয়েশ্চেনটা রিপ্রেজেন্ট করলাম যে এটা হেলদি থাকা দরকার। কারণ কেন হেলদি থাকা দরকার বা কিভাবে যে হেলদি থাকলে কি লাভ হয় এটা জিনিসটা তো জাস্ট আমি এক্সপ্লেন করলাম ইফ দ্বারা। যদি মানুষ হেলদি থাকে, যদি মানুষ হেলদি, এখানে দেখেন আপনাকে বলছিল না, এখানে আপনার ওপিনিয়ন, যে আপনাকে বলছি না যে যে তুমি কি মনে করো যে জাস্ট হেলদি থাকা উচিত, যে হেলদি থাকা ভালো ওই জিনিসটা, বা হেলদি থাকা কি দরকার। এখানে ওভারঅল মানুষের কথা বলতেছে, যার জন্য যদি আমার কথা বলতো তাহলে ইফ আই বলতাম। তো যেহেতু এখানে মানুষের কথা বলতে তখন বললাম ইফ পিপল স্টে হেলদি, যদি তারা স্বাস্থ্য থাকে বা সুস্থ থাকে তাহলে সে কি করতে পারে, সে বেঁচে থাকতে পারে বা তার লাইফটাকে এনজয় করতে পারে। তো জাস্ট বললাম যে দে ক্যান লিভ লঙ্গার এন্ড এনজয় দেয়ার লাইফ, এইরকম সামথিং জাস্ট বললাম। তো এটা আপনার ইচ্ছা মতো আপনি জাস্ট সাজিয়ে দিলেন, এন্ড পরের স্টেটমেন্ট না বললেই হয়। বাট আপনি চাইলে এটা আরেকটা বেনিফিটের কথা বললেন, ইট অলসো, জাস্ট বললেন ইট উইল অলসো হেল্প দেম, মানে এটা তাদের যে আরো হেল্প করতে পারে। তো কিভাবে করতে পারে দেখেন, এখানে আমি ক্যান দিয়েছিলাম প্রবাবল যে মডেল ভার্বের ক্ষেত্রে, and এখানে উইল দ্বারা আমি বলছিলাম, আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এই হলো একই প্যাটার্ন, যে দুইটা প্যাটার্ন গেল।